আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 10 লেসন 4 বি এই প্যাসেজটা সমাধান করব। এই প্যাসেজটা জহির রহমান সম্পর্কে। জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। জহির রায়হান ছিলেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা। হি ওয়াজ বর্ন অন 19 অগস্ট 1935 ইন দ্য ভিলেজ মাজুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট। তার জন্ম ফেনী জেলায় মাজিপুর গ্রামে 1935 সালে 19 অগস্ট। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ভাষা আন্দোলনের তিনি ছিলেন এক সক্রিয় কর্মী। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস। তিনি সেই 10 জন ছাত্রের একজন ছিলেন। টু গো আউট ইন এ প্রসেশন, যারা কিনা মিছিল নিয়ে বের হয় অন 21 ফেব্রুয়ারি 1952 1952 সালের 21 ফেব্রুয়ারি। ডিসপাইট এ ব্যান, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, অন সাচ অ্যাক্টিভিটিস, সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যেই 10 জন ছাত্র 1952 সালের 21 ফেব্রুয়ারি মিছিল নিয়ে বের হয়েছিল, জহির রায়হান ছিলেন তাদের মধ্যে একজন। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে হি অ্যান্ড মেনি আদার্স ওয়ার অ্যারেস্টেড, তাকে এবং আরও অনেকদেরকে অ্যারেস্ট করা হয় অ্যান্ড টেকেন টু প্রিজন, জেলখানায় নিয়ে যাওয়া হয়। Raihan was also present at the historical meeting of Amtola on 21st February 1952 1952 সালের 21 ফেব্রুয়ারি ঐতিহাসিক আমতলার মিটিংয়েও জহির রায়হান উপস্থিত ছিলেন। হি অলসো টুক পার্ট ইন দ্য মাস মুভমেন্ট ইন 1969 1969 গণঅভ্যুত্থানেও তিনি অংশগ্রহণ করেন। ইন 1971 1971 সালে হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার, তিনি স্বাধীনতা যুদ্ধে যোগ দেন। অল থ্রু হিজ লাইফ, তিনি তার সারা জীবনব্যাপী, জহির রায়হান ড্রিমড অফ এ ডেমোক্রেটিক সোসাইটি, জহির রায়হানের স্বপ্ন ছিল গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার। এ সোসাইটি দ্যাট উড এনশিওর ফ্রিডম অফ স্পিচ, একটা সমাজ যেখানে বাক স্বাধীনতা থাকবে। হি হ্যাড মেনি ড্রিমস অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি টু, আমাদের চলচ্চিত্র শিল্প নিয়েও তার অনেক স্বপ্ন ছিল। হি মেড এ লেজেন্ডারি ফিল্ম, জীবন থেকে নেয়া, তিনি একটা ঐতিহাসিক ছবি করেন, নাম দেন জীবন থেকে নেয়া, বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, যার পটভূমি ছিল 1952 ভাষা আন্দোলন। 1952 ভাষা আন্দোলনের উপর জহির রায়হান একটি ছবি তৈরি করেন, নাম দেওয়া হয় তার জীবন থেকে নেয়া। ইট ওয়াজ এ প্রটেস্ট আগেনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট, গভর্নমেন্ট মানে সরকার, অটোক্রেটিক মানে স্বৈরাচার, আগেনস্ট মানে বিরুদ্ধে, প্রটেস্ট মানে প্রতিবাদ। এই ছবিটা, এই চলচ্চিত্রটা প্রতিবাদ ছিল সেই সময় পাকিস্তানি স্বৈরাচার শাসকের বিরুদ্ধে। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, তৎকালীন সময়ে, যুদ্ধের সময়, দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ, এই ছবিটা বাংলাদেশের বাহিরেও প্রদর্শন করা হয়। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স, খ্যাতিনামা চলচ্চিত্র নির্মাতাগণ, লাইক যেমন সত্যজিৎ রয়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম, এই ছবির তারা অনেক প্রশংসা করেন। রায়হান গেভ অল দ্য মানি টু ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, আর এই ছবি প্রদর্শনের মাধ্যমে যত টাকা ইনকাম হয় সব ছবি মুক্তিযোদ্ধা তহবিলে তিনি দান করেন। বিসাইডস, তাছাড়াও, হিজ গ্রেট ডকুমেন্টারি অন পাকিস্তানি অ্যাট্রসিটিস স্টপ জেনোসাইড হেল্পড ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার। ইন ফেভার অফ মানে পক্ষে, সেন্টিমেন্ট মানে মতামত, স্টপ জেনোসাইড গণহত্যা বন্ধ করো, অ্যাট্রসিটিস নৃশংসতা। বিসাইডস, তাছাড়াও, হিজ গ্রেট ডকুমেন্টারি, তার যে প্রামাণ্যচিত্র একটা আছে, অন পাকিস্তানি অ্যাট্রসিটিস, পাকিস্তানিদের নৃশংসতার উপর তিনি যে ডকুমেন্টারি তৈরি করেছিলেন এবং সেটার নাম হচ্ছে স্টপ জেনোসাইড, হেল্পড, সেটা আমাদেরকে সাহায্য করেছিল, ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, একটা বৈশ্বিক মতবাদ, একটা ফেভার আনতে আমাদেরকে সাহায্য করেছিল। ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে বিশ্ব জনমত গঠনে এই ডকুমেন্টারি স্টপ জেনোসাইড এরা বেশ উপকারে আসে। অন 30 ডিসেম্বর 1971 1971 সালের 30 ডিসেম্বর, সামওয়ান ইনফর্মড রায়হান অ্যাবাউট অ্যান অ্যাড্রেস somewhere at Mirpur where he might find his brother, the famous writer শহীদুল্লাহ কায়সার, who had gone missing from 14 ডিসেম্বর 1971। আচ্ছা, এর বাংলা হচ্ছে, তো ওনার ভাই শহীদুল্লাহ কায়সার, যিনি একজন লেখক ছিলেন,
উনি একজন বুদ্ধিজীবী ছিলেন। উনাকে 14ই ডিসেম্বর পাকিস্তানিরা তুলে নিয়ে যায় এবং উনার ভাই প্রায় 1 মাস মিসিং ছিল। তারপর কেউ তাকে বলে যে দেখো তুমি মিরপুরে যাও, মিরপুরে গেলে তোমার ভাইকে পাবা। তো সে সাথে সাথে মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়। কায়সার ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড কিল্ড বাই দ্য পাকিস্তানি আর্মি। এখন শহীদুল্লাহ কায়সারের সাথে তাকে পাকিস্তানি বাহিনীরা ক্যাপচার করে এবং তাকে হত্যা করে, শহীদুল্লাহ কায়সারকে পাকিস্তানি বাহিনীরা। অ্যান্ড দ্য লোকাল কোলাবোরেটর্স, এবং এই দেশে যাদের যে দ্বারা ছিল দোসর তারা। ডিউরিং দ্য লাস্ট ডেইজ অফ দ্য ওয়ার, অর্থাৎ যুদ্ধের প্রায় শেষ দিকে, মানে 14 ডিসেম্বরের দিকে তাকে হত্যা করা হয়। অ্যাকর্ডিংলি, সেই অনুযায়ী, মানে একজন লোক যে বলছে যে ভাই যান মিরপুরে যান, আপনার ভাইকে পাবেন, শহীদুল্লাহ কায়সারকে পাবেন, সেই অনুযায়ী রায়হান লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক। রায়হান বাসা থেকে বের হয় তার ভাইকে মিরপুর থেকে আনার জন্য। বাট হি নেভার রিটার্ন, কিন্তু তিনি কখনোই আসেন নাই। তার কি হয়েছে সেটা সঠিকভাবে আজও বলা জানা, তাকে পরিণতি সম্পর্কে নির্দিষ্টভাবে কিছুই বলা যাচ্ছে না। জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিল্ড। জহির রায়হানের স্বপ্নটা পূরণ হয়েছে, বাট কিন্তু ইটস আ পিটি, এটা একটা দুঃখের বিষয়, দ্যাট দিস ড্রিমার, এই স্বপ্নদ্রষ্টা, কুড নট লিভ, বাঁচতে পারলেন না, টু সি হিজ ড্রিম কাম ট্রু, তার স্বপ্ন যে বাস্তবায়ন হয়েছে, দেশ যে স্বাধীন হয়েছে সেটা দেখার জন্য তিনি আর নেই। এটি একটা ভাগ্যের পরিহাস। তাকেও সেই সময় পাকিস্তানি বাহিনীরা তাকেও হত্যা করে, কিন্তু তার মরদেহ আর পাওয়া যায় নাই। আচ্ছা, এখন আমরা 3 নম্বর অ্যান্সার করব। 3, fill in the gap. জহির রায়হান is one of those men whom we remember and respect. whom মানে যাকে। জহির রায়হান সেই সকল লোকদের একজন যাদেরকে আমরা স্মরণ করি, সম্মান করি। হি ওয়াজ এ ভেরি ট্যালেন্টেড ফিল্ম মেকার, তিনি ছিলেন এক অত্যন্ত মেধাবী চলচ্চিত্র নির্মাতা। হি ড্রিমড অফ এ ডেমোক্রেটিক সোসাইটি, তিনি একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন। হি টুক অ্যাক্টিভ পার্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। দ্য মাস মুভমেন্ট, গণ অভ্যুত্থানে, অ্যান্ড দ্য লিবারেশন ওয়ার, এবং স্বাধীনতা যুদ্ধের সময়ও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। বাট কিন্তু ইট ওয়াজ অ্যান আইরনি অফ ফেট, ফেট মানে ভাগ্য, আইরনি মানে পরিহাস, IRONY, আইরনি অফ ফেট, ভাগ্যের পরিহাস, দ্যাট যে হি কুড নট লিভ টু সি হিজ ড্রিম কাম ট্রু। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় অ্যান্সার করি এক্সট্রা কোয়েশ্চেন এর প্রথমটা। 1 নম্বর, Zahir Raihan desired to establish a society free from exploitation. Exploitation মানে অত্যাচার, শোষণ। জহির রায়হান একটি শোষণ বা অত্যাচার মুক্ত সমাজের চিন্তা করেছিলেন। He dreamed of a society that will ensure freedom of speech, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে। He took part in different movements to achieve this goal. এই লক্ষ্য অর্জন করার জন্য তিনি বিভিন্ন আন্দোলনে যোগদান করেন। He wanted to create world opinion in favor of our liberation war. আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে তিনি বিশ্ব জনমত গঠনে কাজ করেন। With this view in mind, এই কথা মাথায় রেখে, এই পরিকল্পনা মাথায় রেখে, he made his famous documentary film Stop Genocide. তিনি একটি প্রামাণ্যচিত্র তৈরি করেন যার নাম Stop Genocide. Stop মানে বন্ধ করো, Genocide মানে গণহত্যা, গণহত্যা বন্ধ করো। Stop Genocide was able to create world sentiment in our favor. তার এই প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড সেটা সক্ষম হয় বিশ্ব জনমত গঠনে, বাংলাদেশিদের পক্ষে, বাংলাদেশের পক্ষে জনমত গঠনে সক্ষম হয়। জাহির রায়হান হ্যাড টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর আওয়ার লিবারেশন। জহির রায়হানকে তার জীবন উৎসর্গ করতে হয় আমাদের স্বাধীনতার জন্য। এক্সট্রা কোয়েশ্চেন 2, জহির রায়হান ইজ আ গ্রেট সান অফ আওয়ার কান্ট্রি। জহির রায়হান আমাদের দেশের এক বীর সন্তান। He was basically a talented filmmaker. তিনি ছিলেন মূলত একজন মেধাবী চলচ্চিত্র নির্মাতা। He also wrote a number of novels. তিনি বেশ কিছু উপন্যাস রচনা করেছেন। Besides, তাছাড়াও he was an active worker in organizing the language movement that ultimately led to the War of Independence. LEAD, lead মানে পরিচালনা করা, এর পাস্ট ফর্ম হচ্ছে লেড, LED, লেড। যেহেতু পুরো ঘটনাটি পাস্টেতে আমরা এখানে পাস্ট লিখেছি লেড। বিসাইডস, তাছাড়াও, হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার, তিনি সক্রিয় কর্মী ছিলেন ইন অর্গানাইজিং লিবারেশন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন সংগঠন করার ক্ষেত্রে, দ্যাট আলটিমেটলি, যেটা চূড়ান্ত পর্যায়ে,
led to the war of independence, যেটা কিনা আমাদের স্বাধীনতা যুদ্ধের দিকে নিয়ে যায়, যে আন্দোলনটাকে, ভাষা আন্দোলনটাকে। He was a dreamer of independence, তিনি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ছিলেন। During the liberation war, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, he played a very important role, তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। He made documentary films on the atrocities, ডি নাম্বার অ্যাট্রসিটি দিতে পারি আমরা, ব্রুটালিটি দিতে পারি। যদি ব্রুটালিটি দেই তাহলে বাংলা হবে নিষ্ঠুরতা, নির্মমতা। আমরা অ্যাট্রসিটিও দিতে পারি, নৃশংসতা। আচ্ছা, পাকিস্তানি ডেড অন দ্য বেঙ্গলিস ইন 1971 ডিউরিং দ্য ওয়ার, যুদ্ধ চলাকালীন সময় 1971 সালে পাকিস্তানিরা যে নৃশংসতা আমাদের উপর চালায় সেটা তুলে ধরা হয় এই ডকুমেন্টারিগুলোতে। ওয়ান অফ হিজ গ্রেটেস্ট ডকুমেন্টারিজ ইজ স্টপ জেনোসাইড, তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি হচ্ছে স্টপ জেনোসাইড। এক্সট্রা কোয়েশ্চেন 3 অ্যান্সার করব এখন। জহির রায়হান ওয়াজ এ কনস্ট্যান্ট অ্যাক্টিভিস্ট আগেন্স্ট দ্য পাকিস্তানি রুল, জহির রায়হান ছিলেন পাকিস্তানি শাসনের এক বিরোধী। ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট টু লিবারেশন ওয়ার, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত, হি টুক পার্ট ইন অল ইভেন্টস অ্যান্ড ইনসিডেন্টস, তিনি সকল ঘটনারই অংশগ্রহণ করেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তিনি সেই সকল ছাত্রদের একজন ছিলেন, হু ওয়ার অ্যারেস্টেড, যাকে গ্রেফতার করা হয় অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21 ফেব্রুয়ারি যাদেরকে গ্রেফতার করা হয় তিনি তাদের মধ্যে একজন ছিলেন। হি ওয়াজ অলসো এ মেম্বার অফ দ্য হিস্টোরিক্যাল মিটিং অফ আমতলা, হি প্লেড আ ভাইটাল রোল ইন দ্য লিবারেশন ওয়ার ইন 1971. He did all these noble things only to have a democratic country and a society having the freedom of speech and will. আচ্ছা, 4 নম্বরে আসি। Stop Genocide, a documentary made by Johir Raihan, created a sentiment worldwide so that the people might support the liberation war of Bangladesh. Earlier, পূর্বে, he proved his talent, তিনি তার মেধার পরিচয় দেন as a filmmaker by making a legendary movie জীবন থেকে নেয়া। Johir Raihan was a dreamer of a democratic society, but it is a matter of great regret, এটা একটা বড়ই দুঃখের বিষয়, that this dreamer disappeared on 30 December 1971, কিন্তু এটা একটা দুঃখের বিষয় যে এই স্বপ্নদ্রষ্টা, এই স্বপ্নচারী 1971 এর 30 ডিসেম্বর ডিসঅ্যাপিয়ার হয়ে যান, নিখোঁজ হয়ে যান। এক্সট্রা কোয়েশ্চেন 5, জাহির রায়হান ইজ আওয়ার প্রাইড, জহির রায়হান আমাদের গর্ব। He desired to establish a society free from any kind of discrimination, ডিসক্রিমিনেশনের বাংলা হচ্ছে বৈষম্য, তিনি এক বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছিলেন। He dreamed of a society having freedom of speech. He participated in different movements of his motherland. He created his legendary movie জীবন থেকে নেয়া as his protest মানে প্রতিবাদ against the Pakistani autocratic rule. অ্যাট্রোক্রেটিক অর্থ হচ্ছে স্বৈরাচার। He made a great documentary Stop Genocide which helped us gain world sentiment in favor of our liberation war.